মাহফিল করলে সমস্যা, করোনায় ধরবো, মসজিদে আইলে করোনায় ধরবে, সিনেমা হল খুলে দাও এখানে বরকত আছে, গার্মেন্টস খুলে দাও এখানে রহমত আছে। যত সমস্যা হইলো মসজিদে আর মাহফিলে, এগুলার যদি করোনায় ধরে তো বুঝতে হবে এটা পরীক্ষা না, এটা আযাব। এক ভ্যাকসিন, সুন্নতের উপর চলো, আযাবে ধরবে না। 2 নম্বর ভ্যাকসিন, মালিক বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন বান্দা যদি ইস্তিগফার পড়ে, ইস্তিগফার যদি পড়ে, ইস্তিগফারের এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহ বলেন ওই বান্দারে আমি আযাব দিয়ে ধ্বংস করব না। ইস্তিগফার বড় দামি আমল রে ভাই, আজীব এক আমল ইস্তিগফার, আজীব আমল। সব সমস্যা সমাধান ইস্তিগফার। যত বিপদ ইস্তিগফার পড়েন আল্লাহ কাটায় দিবে। হযরত হাসান বসরির কাছে এক লোক আসছে, আয়েশা বলে হুজুর বৃষ্টি হয় না এলাকায়, ফসল শেষ হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়। তো হাসান বসরি শিখায়া দিয়েছেন যাও যাও যায়া ইস্তিগফার পড়ো। আরেক লোক আসছে, হুজুর টাকা পয়সার বড় সমস্যা, অভাবে পড়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, সমস্যাগুলো আসেনি আপনাদের? থাকলে সমাধান শুনালাম। হাসান বসরি বলে যাও যাও যায় তুমি ইস্তিগফার পড়ো। আরেক লোক আসছে, হুজুর আমার ছেলে পেলে নিয়ে বিপদে আছি, কথাবার্তা শোনে না, অথবা সন্তান নাই, যেটা একটা হবে। তা হাসান বসরি বলেন যাও তুমি যায় ইস্তিগফার করো। আরেক লোক আসছে, হুজুর বাড়ি করতে চাই, করতে পারতেছি না। তা হাসান বসরি বলেন যাও তুমি যায় ইস্তিগফার করো। দরবারে ছিল এক লোক, সে হাসান বসরিকে বলতেছেন হযরত বুঝলাম না কিছু, যেই আসে সমাধান আপনি একটাই দেন যে যায় ইস্তিগফার করো, বুঝলাম না কিছু। আমি থাকলে তো বলতাম হুজুর কি এটা, এটা কি গুলিস্তানের হালুয়া নেই? আগে আমরা ছোটবেলায় দেখতাম গুলিস্তান বাটপাররা হালুয়া ব্যস্ত। কোন কোন রোগের? মাথা ব্যথা, সর্দি কাশি, জ্বর, ঠান্ডা, আমাশা, পেটের সমস্যা, এই গিরায় গিরায় ব্যথা, মাথা ঘুরায়, চোখ জ্বলে, আরও এমন এমন রোগ আছে যেগুলো পোলাপানের সামনে আমি কইতে পারবো না। ওই সব রোগের চিকিৎসা একটাই, ওই হালুয়া, বাটপার। কিন্তু ভাই আসলে এমন এক চিকিৎসা আছে যেটা সব সমস্যার সমাধান, তার নাম হচ্ছে ইস্তিগফার। হাসান বসরি জবাব দেন আরে এটা তো আমার সমাধান না। এই যে আমি বৃষ্টির জন্য ইস্তিগফার পড়তে বললাম, মালের জন্য ইস্তিগফার পড়তে বললাম, সন্তানের জন্য ইস্তিগফার পড়তে বললাম, বাড়ি তৈরির জন্য ইস্তিগফার পড়তে বললাম, এটা আমার সমাধান না। বলে তো কার সমাধান? বলে এটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাধান। আর আল্লাহ এই সমাধানকে এত পছন্দ করেছেন যে আল্লাহ সূরা নূহের মধ্যে হযরত নূহের এই পরামর্শ কোরআনের অংশ বানায়া নাজিল করে দিয়েছেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এক জায়গায় আল্লাহ তাআলা ইস্তিগফারের একটা দুইটা না 5টা লাভের কথা বলেছেন। কয়টা? 1 নম্বর ইন্নাহু কানা গফফারা, ইস্তিগফার পড়ো তো আল্লাহ তাআলা তোমাকে আখিরাতের বিপদ থেকে বাঁচায়া দিবেন, মানে তোমার গুনাহটি মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি দরকার, যত বৃষ্টি লাগে ইস্তিগফার পড়ো, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, টাকা পয়সার সমস্যা, ঋণে পড়ে গেছো, অভাব যায় না, তো আল্লাহ বলেন ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো, আল্লাহ মালের মধ্যে বরকত দিয়ে দিবে। ওয়া বানিন, বাচ্চা কাচ্চার সমস্যা,
তো আল্লাহ বলেন ইস্তেগফার পড়ো, আমি ওই সমস্যাও দূর করে দিব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, বাড়ি বানাবা, খালি ঘর না, একটা বাগান, একটু পুকুর, সুন্দর বাগান বাড়ির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। ইস্তেগফারের এত এত লাভ। চলেন এই ইস্তেগফারের আমলের কথা বললে অন্যদিকে যাবো গা, আমি তো বয়ান অন্য কিছু করার জন্য চিন্তা করছি। চলেন আমাদের প্রথম ওই 2 নাম্বার গিট্টুটা খুলি, 2 নাম্বার গিট্টু খুলি। হ্যাঁ 2 নাম্বার গিট্টু কি রেখে আসছি, মাশাআল্লাহ ছাত্র তো ভালো দেখা যায়। ফুটা বন্ধ করতে হবে। ফুটা হয়েছে কি দিয়া? তো ফুটা বন্ধ করব কি দিয়া? ইস্তেগফার দিয়া। কি দিয়া? এতক্ষণ এই জন্য বুঝাইছি যে ফুটা এটাও একটা বিপদ। এই বিপদ থেকে বাঁচবা কেমনে? বলে ইস্তেগফার দিয়া ফুটা বন্ধ করো, বিপদ আটকাও আগে। ফুটা বন্ধ করলে বিপদ আটকায়া যাবে, এই জন্য নবী বলেছেন বেশি বেশি ইস্তেগফার পড়ো, ইস্তেগফারকে লাজিম বানায় নাও, সমস্ত বিপদের জন্য ইস্তেগফারই যথেষ্ট। 2 নাম্বার গিট্টু গেল। 1 নাম্বার গিট্টু খোলেন, গুনাহ ছাড়ার 1 নাম্বার রাস্তা মনে আছে? মাশাআল্লাহ, গুনাহ ছাড়ার 1 নাম্বার রাস্তা কি? বলে এই যে এতক্ষণ গিট্টু লাগায়া বাইরে গেছিলাম, কি বুঝাইলাম? বুঝাইলাম বিপদ গুনার কারণে আসে, গুনাহ ছাড়াও আসে, পরীক্ষার জন্য আসে, ওটা আমরা আলোচনা আনছি না। আমরা আনতেছি গুনাহ থেকে বাঁচার ব্যাপার। তো গুনাহ করলে বিপদ আসে, এতক্ষণ বুঝে আসলাম, বুঝছেন না কিছু? তো গুনাহ ছাড়ার 1 নাম্বার রাস্তা এটা যে যত বিপদে পড়ব, মাথা ব্যথা করতেছে, আমি ভাববো এটা আমার গুনার শাস্তি। যত বিপদে পড়ব আমি মনে করব এটা আমার গুনার ফসল। জ্বর আসছে আমি মনে করব গুনার ফসল। হোঁচট খায়া পড়ছি আমি মনে করব গুনার ফসল। ঋণে পড়ে গেছি আমি মনে করব গুনার ফসল। ব্যবসায় লস আমি মনে করব গুনার ফসল। বাচ্চারা কথা শুনে না আমি মনে করব গুনার ফসল। বিবি কথা শুনে না আমি মনে করব গুনার ফসল। যত বিপদ দেখব আমি মনে করব গুনার ফসল। তাইলে আমার মাথায় বসবে ঝাইরে গুনাহ করলে তো দেখা যায় বিপদে পড়া লাগে, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হইল ছিদ্র এক জায়গায়, আমরা জোড়া লাগানোর চেষ্টা করি আরেক জায়গায়। বউ কথা শোনে না আমি বললাম এটা গুনার ফসল। তা আপনি এটা চিন্তা করেন না, আপনি আসছেন দৌড়াইয়া হুজুরের কাছে, হুজুর বউটা কেমন কেমন করে, আমার লগে বনিবনা হয় না, হুজুর একটা তাবিজ দেন না। ওই একজন আইসে পানি পড়া, ঠিক আছে পানি পড়া তো কয়দিন খাওয়াইব, হুজুর একটা তাবিজ দেন। আপনাকে ভাবসাব দেখলে মনে হয় কি জানেন? আপনাকে ভাবসাব দেখলে মনে হয় আল্লাহ আমাকে মৌলবি করে বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্যে আর আপনাকে খতম পড়ার জন্যে। আমাকে আর কোনো কাম নাই। খতম করুম, পয়সা দিব, পয়সা পামু, খাওয়াইবেন, পেট মোটা হইব। মোটা হইতে 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 দেওয়ান বাকি হুজুর পর্যন্ত যায় বুঝবে। আল্লাহ আমাকে এই কামের জন্যই বানাইছে, আমাকে আর কোনো কাম নাই। মিছিল মিটিং করলে ওরে আল্লাহ হুজুরও মিছিল করে, দেখছেন কারবার। কারণ হের মাথায় ঢুকছে হুজুররা আল্লাহ বানাইছে খালি দাওয়াত খাওয়ার জন্য। গাধা কোথাকার। তাবিজ দিয়া দিলে দিলে মোহাব্বত তৈরি হয় না, তাবিজ দিয়া দিলে দিলে জোড়া লাগে না। কেন? কারণ প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় জিনিসটা নির্ধারিত, একটা দিয়ে আরেকটার কাজ হয় না। কাপড়ে বুঝেন, বুঝে বুঝে ঠিক কর। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? এখানে তার কাটা কাজ হবে। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বালি সিমেন্ট দিয়া। সুতায় কাজ হবে, তার কাটায় কাজ হবে। তো বোঝা গেল জোড়া লাগানোর জন্য প্রত্যেকটার আলাদা আলাদা তৃতীয় আরেকটা নির্দিষ্ট জিনিস আছে। একটা আরেকটা দিয়া বলে দিলে দিলে মোহাব্বত লাগানো, দিলে দিলে জোড়া লাগানোরও একটা নির্দিষ্ট জিনিস আছে। এটা তাবিজ না, এটা অন্য কিছু। বলে অন্যটা কি? তাইলে আমি তো জানতাম তাবিজ। মানুষ তো কত কিছু মনে করে। এক জায়গায় দুরূদ শরীফের ফজিলত বয়ান করছি, তো বয়ান করে কইছি সূরা আহজাবের আয়াত আছে 42 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বয়ানের পরে এক লোক জিজ্ঞেস করে, হুজুর আপনি বললেন এটা সূরা আহজাবের 42 নম্বর আয়াত। আমি কই হ্যাঁ। এটা কি কোরআন শরীফের আয়াত? আমি কই হ্যাঁ। কি জন্যে? হায় আল্লাহ, আমি এতদিন মনে করতাম এটা মিলাদের দোয়া।
আপনার তো মাথায় কত চিন্তা, সুবহানাল্লাহ, কত গবেষক এক একজন আল্লাহর বান্দা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিলে দিলে জোড়া তাবিজ দিয়া, বলে কি দিয়া লাগে? বলে আমি কি বলবো, যেই আল্লাহ ওই দিল বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো যে আল্লাহ দিলে দিলে জোড়া কেমনে লাগে। তো আল্লাহ জানাই দিয়েছেন, সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, তোদের দিলে দিলে মহব্বত আমি তৈরি করে দেব। সমাধান কোন জায়গায়, খুঁজি কোন জায়গায়? এখন একজন তো লাভ দিয়ে দাঁড়ায় মনে মনে চিন্তা করতেছে, থাক তাবিজ দিবেন না তাতে কি, বউ যেই জন্য রাগ হয়েছে আমি তো জানি, শাড়িটা এবার কম দামি হয়ে গেছে, ঠিক আছে যা 20,000-এর শাড়ি একটা মাইরা দেবো, বউ কাইত একটা হীরার আংটি দিয়া দেবো, 2 বছর আর কথা কইব না। এইটা মনে করতেছেন না? এই খবর আল্লাহর আসেনি? আমি আপনি ভিতরে ভিতরে এই পরিকল্পনা আঁটি, এই খবর আল্লাহর আছে। তো আল্লাহ জানায় দিচ্ছেন, এই তুই কয় টাকা খরচ করবি রে, কয় কোটি খরচ করবি, তুই টাকা দিয়ে দিল জোড়া লাগাবি। তো সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন শোনেন, এই আয়াতটা পড়ি আর আমি মনে মনে হাসি, দেখো মালিকের কারবার। আমি আর আপনি যে চিন্তা করতে পারি আল্লাহ তো সব জানেন, আগেই সব সমাধান দিয়ে রাখছেন। আল্লাহ বলতেছেন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই আমি, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, কারণ আমি টাকা খরচ করব। তো আল্লাহ জবাব দিচ্ছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা আছে সব যদি তুই খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না, এটা কার কাজ? তো আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ। সমস্যা সমাধান কোন জায়গায়, খুঁজি কোন জায়গায়? এই জন্য দোস্ত, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা, যত বিপদ দেখবো আমি ভাববো এটা আমার কিসের ফসল, কিসের, তখন গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে? বুঝতেছেন কথাবার্তা? মনোযোগ দেন, মনোযোগ দেন। আমি জায়গা মতো এখনো ঢুকি নাই, যে উদ্দেশ্যে এই কথা সাজায় সাজায় আনতেছি। 2 নম্বর রাস্তা, কিসের 2 নম্বর? গুনাহ ছাড়ার। ও ভাই হেলান দিয়া না বসে, হেলান দিয়া না বসে, কেউ হেলান দিয়া না বসে, হেলান দিয়া বসবো না। হেলান দিয়া বসা মানে অলস ভঙ্গি, দিন অলস ভঙ্গিতে দিন পাওয়া যাবে না। আমি এগুলা খুব খেয়াল করি, আমি মানুষ বড় খারাপ মানুষ, উল্টা পাল্টা সহ্য হয় না। এটা আমি মনে করি কোরআনের দর্স। আমি কি আলতু ফালতু কথা বলতেছি একটু করে? প্রত্যেকটা কথা আমি কোরআন দিয়া সাজাবো এই ওয়াদা করেই বসছি এবং চেষ্টা করতেছি আমার যতটুকু আছে সামর্থ্য। কম জানা মানুষ, করবো কি, যতটুকু জানি শোনানোর চেষ্টা করতেছি। গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা। আচ্ছা এখানে বসে রয়েছেন, গুনাহ করতেছেন কেউ? এই যে গুনাহ ছাড়ছেন, কষ্ট লাগতেছে? কষ্ট লাগে না? তাইলে গুনাহ ছাড়ছেন, খেয়াল করেন, খেয়াল করেন, গুনাহ ছাড়ছেন কিন্তু কষ্ট লাগে না। আরে এই আলোচনাই তো চলতেছে কেমনে সহজে গুনাহ ছাড়া যায়। তো এখানে যে আমরা গুনাহ ছাড়তেছি কষ্ট লাগে না, বোঝা গেল এখানে একটা কারণ আছে, যেই কারণের কারণে আমরা গুনাহ ছেড়ে দিছি কিন্তু আমাদের কষ্ট লাগতেছে না। ওটা কি? ওটারে খুঁজতে থাকেন। তো খুঁজলে পাইবেন কি? আমি জানাই দিই, এত খুঁজা সময় নষ্ট করা যাবে না। সেটা হচ্ছে দিনদার নেককাররা পাশাপাশি থাকলে ওই জায়গায়ও গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকে, নেককারদের সঙ্গে থাকে, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই যে টুপি, টুপি সহজে বুঝেন, সহজে কেমন বুঝাইলে যে সহজে বুঝবেন বুঝি না, কত চেষ্টা করি। টুপিটা এটা নেককার না নেককারের পোশাক?
নিজে তো নেককার না, টুপি নিজে নেককার, এটা নেককারের। আপনি দেখেন, আপনি টুপি ছাড়া গুনাহ করাটা আপনার জন্য যত সহজ, টুপি পইরা গুনাহ করাটা তো সহজ না, ঠিক? তো খেয়াল করেন, নেককারের পোশাকের সাথে একটু সংযুক্ত হয়েছেন, তাতেই গুনাহ করা আপনার জন্য কঠিন হয়ে গেছে। তাইলে নেককারের সাথে গেলে গুনাহ করা তো অসম্ভব হয়ে যাবে। বুঝতেছেন কথাবার্তা? এই জন্য আমরা বলি রে ভাই, কে কি মনে করে না করে জাগা, আমরা বলি যে একজন আল্লাহ ওয়ালার কাছে যাও, কোনো হাক্কানি পীরের কাছে যায় ভাই আথ, এগুলা বললে অনেক ভাই তো খেপে যায় ভিতরে ভিতরে, যে এতক্ষণ তো কোরআনের কথাই বলতেছিল, হঠাৎ করে বেটা আবার কোন দিকে গেল না। পীর মুরিদি শুনলে অনেকে আছে খুব ভিতরে ভিতরে গরম হয়ে যায়, কারণ আসলে পীর মুরিদি বিষয়টা যে কি এটা সে জানে না, বুঝে না। এরা কারা? এরা বেশিরভাগ হচ্ছে, আমার পরীক্ষা, আমার অবজার্ভ, এরা বেশিরভাগ হচ্ছে যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। আলেম যাদের ওস্তাদ না, ওস্তাদকে লগে দোয়াটাও দে ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। এই ইন্টারনেট লানাতুল্লাহ যাদের ওস্তাদ, এরা না মাযহাব বিশ্বাস করে, না পীর মুরিদি বিশ্বাস করে, কারণ সব তো ইন্টারনেটই পাওয়া যায়, খামাকে এগো পিছু ঘুরা লাভ কি? হায় খোদা, হায় খোদা, কি যে ধোকা শয়তানের। আসলে ওই লোক পীর মুরিদি কি জিনিস বুঝেই নেই। একটু সংক্ষেপে বলবো, একটু আপনাকে বিরক্ত হচ্ছেন না তো? তবে যায়েন না, একটু বসেন কষ্ট করে। আমার মূল কথা আমি আগাইতেছি, মূল কথায় ঢুকার জন্যই এত কষ্ট করে সাজাই আনতেছি, কষ্ট করে। হঠাৎ করে বললে তো কবুল করতে আপনার কষ্ট হবে। পীর মুরিদি এটা কি জিনিস? মাথায় যে জিনিসটা ঢুকাইছে সেটা হইল কোরআন হাদিস থাকতে এই মানুষের পিছনে কেন চলছে, এটা মাথায় ঢুকাইছে আগে। এই বিষ মাথায় ঢুকাইছে যে আসলে তুমি কোরআন হাদিস থাকতে পীরের পেছনে কেন ঘুরবা, এই কথাটা, এই চিন্তাটা একটা বিষ। কেন? কারণ তুমি পীর মুরিদি কি জিনিস আসলে বুঝুই নাই। তো বুঝান একটু। এই দারুল মাদ্রাসার মুহতামিমের কাছে একজন মেহমান আসছে, দূর থেকে আসছেন। তো এসে একজন শিক্ষককে জিজ্ঞেস করতেছেন, হুজুর মুহতামিম সাহেবের মেহমান আমি, ওনার বাসায় যাব। তো মুহতামিম সাহেব কি করছেন, একটা কাগজের মধ্যে লেখছেন, রাজেন্দ্রপুর এই রোডের এই যায় এত নম্বর গলি, 3টা বাড়ি পরে 4তলা একটা বিল্ডিংয়ের 3 তলার বাম পাশের ফ্ল্যাটে হুজুর থাকেন। সুন্দর করে ঠিকানাটা লিখে দিয়েছেন। তো মেহমানের হাতে দিছে। মেহমান বলে, হুজুর আমি তো লেখাপড়া জানি না। লেখাপড়া? ও আচ্ছা, সমস্যা নাই। তো একটা ছাত্র ডাক দিছে, এই এদিকে আসো, মুহতামিম সাহেবের বাসা চিনো? বলে চিনি তো। তো উনি মুহতামিমের মেহমান, ওনাকে মুহতামিম সাহেবের বাসায় দিয়ে আসো। তো যে ছেলেটা মুহতামিমের বাসা, মুহতামিম তো বুঝেন আপনারা, প্রিন্সিপাল আর কি, প্রিন্সিপালের বাসা যে চিনে, ওই বাচ্চাটা আগে আগে হাঁটে, মেহমান পেছনে পেছনে। আমাকে একটু জবাব দেন, ওই বাচ্চাটা আসমানের উপর দিয়ে যাইতেছে, মাটির তলে দিয়ে যাইতেছে, নাকি এই কাগজে যেই ঠিকানাটা লেখা আছে ওই ঠিকানা মতোই যাইতেছে? এখন আপনার জন্য সহজ হইল, তার পেছনে পেছনে গেলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন, ঠিক না? কেন? কারণ ওই বাচ্চাটা এই কাগজে লেখা ঠিকানাটা চিনে জানে। কাগজ দেখে দেখে গন্তব্য খোঁজার চেয়ে যে ব্যক্তি ঠিকানা জানে তার পেছনে পেছনে যাওয়া আরো সোজা, ঠিক কিনা? মাঝে মধ্যে আমরা গুগল ম্যাপ দেখে দেখে গন্তব্যে যাই, মাহফিলে যাই, ঠিকানা দেয় তো গুগলে টিপা যাই। তো মাঝে মধ্যে এমনও হয়েছে, নোয়াখালী তো একবার এমন এক বাঁশ ঝাড়ের ভিতরে আমার গুগল ঢুকাই দিছে, ওই ম্যাপ দেখে দেখে যে গেছি, যায় দিকে আল্লাহ এক বাঁশ ঝাড়, রাত্রে বাজে তখন 2:30, মাহফিল করে আসার সময় বাঁশ ঝাড়ে ঢুইকা ড্রাইভার আর আমি দুজনে দরুদ শরীফ পড়া শুরু করছি, দোয়া ইউনুস পড়া শুরু করছি। কেন? জিনবুতের ডরে না, যে এলাকাবাসী না ডাকাত মনে করে এপিটান শুরু করে, এক বাড়ির ভিতরে ঢুকে গেছে। তো গুগল তো আমার দেখাইতেছে রাস্তা আছে, ওইটা রাস্তা আছে, কিন্তু এটা গাড়ির রাস্তা না।
আচ্ছা বলেন তো, ওই এলাকা যদি কেউ চিনতো, সে আমারে কোনোদিন গাড়ি লয়ে ওই চিপা দিয়ে যাইতো? যেদিক দিয়ে রাস্তা আছে ওদিক দিয়ে নিয়ে যাইতো। একজন চেনা মানুষের পেছনে পেছনে যাওয়া এটা সবচাইতে সহজ ভাই। একজন হক্কানি পীর তিনি আপনাকে কোরআন হাদিসে যেই ঠিকানা জান্নাতের লেখা আছে সিরাতে মুস্তাকিম, তিনি ওইটা চিনেন, জানেন, ওই রাস্তা ধইরাই আপনাকে জান্নাতের রাস্তায় পৌঁছায়া দিবে। কিন্তু সমস্যা কোন জায়গায়? সে পীর শুনলে এত লাভ দেয় কেন, এত ভয় পায় কেন? কারণ সে শুনছে পীর মানে ডাকাত, ভণ্ড, প্রতারক। কারণ হচ্ছে ওই মেহমানের কাহিনী শুনেন। উনি মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে নাই, উনি ওই যে বনের ভিতরে দুই পোলা দাঁড়ায় দাঁড়ায় শয়তানের লেঞ্জা টান দিছিল। কি শয়তানের? বুঝেন তো সিগারেট খায়। মেহমান যায় ওই দুই পোলারে জিজ্ঞেস করছে, ও ভাই, আমি রাজেন্দ্রপুর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপালের বাড়ি যাইতে চাই। তো ওই পোলা দুইটা বলে, হ্যাঁ মাশাআল্লাহ, আমরা পৌঁছায় তোমার, আসেন আমাদের সাথে। তো ওই চিপা দিয়া ঢুকাইছে, কই না কইতে গেলে তাড়াতাড়ি সরাসরি তোমার জান্নাতে পৌঁছায় দেবো, বলে না পিসাবরা। তো ওই যে ওই দুই পোলাও কইছো, কই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি আচ্ছা। তো ভিতরে ঢুকছে আর ছুরি বাড়ি করছে, কি আছে জলদি বাড়ি করেন মেহমান সাহেব। এবারে সব দিয়া সোজা দৌড় মেন রোডের দিকে। মেন রোডে যায় এখন কান ধরে চিল্লাইতেছে যে জীবনে আর কাউরে ঠিকানা জিজ্ঞেস করবো না, যারই ঠিকানা জিজ্ঞেস করি সে ডাকাত। এই কথা কি ঠিক? যারই ঠিকানা জিজ্ঞেস করে সেই ডাকাত না, সে ডাকাতরই ঠিকানা জিজ্ঞেস করছে। ওই যে পীর দেখলেই বলে বেদাতি, ডাকাত, সব লয়া যায়। আসলে তুমি পীরের কাছে যাও নাই, তুমি আসলে গেছোই এমন বেড়ার কাছে যার কাছে গেলে গরুগুলো দিয়ে আইতে হয়, যার কাছে গেলে চাইলের বস্তা দিয়ে আসতে হয়, ডাইলের বস্তা দিয়ে আসতে হয়, তেল দিয়ে আসতে হয়, আগরবাতি মোমবাতি দিয়ে আসতে হয়, দিয়া সব দিয়া জরিমানা দিয়া জ্বলতে জ্বলতে আসে আর কয় এইগুলো সব ভণ্ড হয়, পীর সব। আর তুই তো পীরের কাছে যাস তাই, তুই তো গেছিস আসলে একটা ভণ্ডের কাছে। হক্কানি পীরের কাছে যাইবা তো তোমাকে ঠিকই জান্নাতের রাস্তাই দেখায় দেবে। বলে পীর মুরিদ পীরের কাছে কেন যাব কোরআন হাদিস থাকতে? ও ভাই হক্কানি পীর তোমাকে কোরআন হাদিসে যেই রাস্তা লেখা আছে, কাগজে যেই রাস্তাটা লেখা আছে, ওই ঠিকানা মতোই তোমাকে নিয়ে যাবে। আল্লাহর রাস্তে আল্লাহ ওয়ালার সোহবতে যান, দিল চেঞ্জ হইয়া চোখের পানি বের হবে নিশ্চিত। যায়া দেখেন পরীক্ষিত। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, বড় তেঁতুল গাছ। তেঁতুলগুলো ছিল ভারী মজার, টক মিষ্টি, হেভি টেস্ট, মানে মনে পড়লে তো জিব্বায় পানি এসে যায়। গাছটা এখন কাইটা ফেলাইছে, রাখ বেটা, কথা বলছে। আমরা ছোটবেলায় যখন নানা বাড়িতে যেতাম, তো আপনারা যারা নানার বাড়িতে বেড়ান সবার এই অভিজ্ঞতা থাকার কথা, আমি মনে করি আমার একা না। নানার বাড়িতে চুরি করে খাওয়ার মজাই আলাদা। নানুর মুরগির খোয়ার থেকে মুরগি বাইর করে রাত্রে জব করে খায়াটে শুকলা টুকলা ফালে। নানু তো সকালে থেকে আরে ডাকাতগুলার কারবার দেখছো, অথচ বললে তো খুশি হইয়া খাওয়ায়, ওটার মধ্যে মজা নাই। চুরি করে জব করে খাওয়ার মজাই আলাদা। ডাব বললে নানু পাইরেই তো খাওয়ায়, কিন্তু রাত্রে যাইয়া চুরি করে পাড়ার মজাই আলাদা, ঠিক নেই? তোরা ঢাকায় বলাবেন বুঝবি কি এগুলা। তো আমরা ওই চুরি করে তেঁতুল খাইতাম যে কেমনে পদ্ধতি, প্লেট নিয়ে গেলে ভর্তা বানানোর জন্য ধরা পড়ে যাবে, আমার তো কঠোর নিষেধ, তেঁতুল খাওয়া যাবে না। তো আমরা কলা পাতা কেটে সুন্দর করে ধুইয়া তেঁতুল খুঁজে খুঁজে পারতাম। ওই 12 মাসের তেঁতুল, কোনোটা কাঁচা কোনোটা পাকা, তো টিপে টিপে যেটা একটু একটু নরম ওইটা পারতাম, মানে ওটা টকও মিষ্টিও ভারী মজা। বাইল্লা তেঁতুল। তো এটা সুন্দর করে ধুইয়া ওই তেঁতুলকে কিচি 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 করে কাটতাম। ভাই যখন কাটি তখন তো সব পানি টানি ভরা একেবারে, তেঁতুলের মধ্যেও পানি বের হয়, জিব্বায়ও পানি বের হয়। এরপরে একটু ধনিয়া পাতা ধুইয়া ওইটারেও কিচি 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 করে কাটতাম। একটা মরিচ শুকনা এটারে পোড়া দিয়া এই মরিচটারে ধনিয়া পাতা সহ তেঁতুলের সহ যখন এরকম বাইরে কসলানো হইতো, হায় রে খোদা, পানি তো মুখ ভয়সা যায় অবস্থায়। আর মুখে দিলে তো কথাই নাই। আপনাকে মুখের কি অবস্থা, সত্য কথা বলবেন? হ্যাঁ, আসছে কিছু? যদি না আসে তাইলে বুঝতে হবে মুখের চিকিৎসা করাইতে হবে।
ও ভাই বুঝেন বুঝেন, আপনাদেরকে হাসানোর জন্য বলতেছি না, এটা বুঝার জিনিস। বুঝেন, একটা নিষ্প্রাণ তেঁতুল যার প্রাণ নাই, তার আলোচনা আপনার সামনে পেশ করলাম, তাতে আপনার মুখে পানি এসে গেল। একটা প্রাণহীন তেঁতুল, তাকে আপনার মুখের সামনে এমনি ঝুলাইলাম, এতে আপনার মুখে পানি এসে গেল। তো এটা আপনি বিশ্বাস করেন